এইরকম একটা কেয়ারিং লাভিং হাজব্যান্ড পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, যার কোনো ইগো নাই। কি সুন্দর বউয়ের কাঁধের ব্যাগটা নিয়ে টিং টিং করে হেঁটে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে এটা কোনো লেডিস ব্যাগই না। আসলে সে আমাকে না জানে কত ভালোবাসে, এই ভিডিওগুলো দেখে সবাই মনে করতে পারেন, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একদমই না। আজকে আমরা সিএন টাওয়ার ঘুরতে গিয়েছি। এই সিএন টাওয়ারে আমি ঘুরতে যাওয়ার জন্য গত 3 বছর ধরে তাকে আনা হয়, 100 বার বলছি যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও, আমি সিএন টাওয়ারের উপরে উঠতে চাই, তার কিন্তু সময় হয় নাই। কিন্তু আজকে আমার ছেলের জন্মদিন, আমার ছেলে মুখ দিয়ে একবার বলেছে যে সে সিএন টাওয়ার যাবে, সাথে সাথে তার একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, সব কাজ সে না করে দিয়ে বউ ছেলেকে নিয়ে বেড়াতে চলে গিয়েছে। তো এটাই নর্মাল, আমি আমার হাজব্যান্ডের প্রায়োরিটি লিস্টের এখন সবার লাস্টে আছি। তো যাই হোক, নর্মালি আমরা যখন ঘুরতে যাই, ছেলে যখন আমার হাতে থাকে তখন আমার ব্যাগ, বাচ্চার ব্যাগ সব কিছু ওর বাবা ক্যারি করে। আবার বাচ্চা যখন ওর বাবার সাথে থাকে ঠিক তেমনই সব কিছু আমি ক্যারি করি, যেন ওর বাবার সাথে বাচ্চার সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারে এবং আমার সাথে আমার বাচ্চার কাটানোর টাইমটা যেন বেস্ট হয়, সেটাই আমরা চিন্তা করি। আমি আমার হাজব্যান্ডের প্রায়োরিটি লিস্টের এখন একদম লাস্টে আছি, বাট এটা আমি মনে করি নর্মাল, কারণ আমরা দুজনে এখন 2 বাচ্চার বাবা মা। সারাদিন আমাদের হাজারো রেসপন্সিবিলিটি থাকে, সংসারে সব কিছু মেনটেন করে বাচ্চাদের টাইম দিয়ে সব কিছুর মাঝেই আমাদের আনন্দটা খুঁজে নিই। কারণ এর বাহিরে আবার আমাকে এন্টারটেন করার মতো সময় যদি আমি এক্সপেক্ট করে রাখি, তাহলে দেখা যাবে সেটা হবে না, আর যদি না হয় তখন আমার আবার মন খারাপ হবে। তাই এক্সপেকটেশন লেভেলটা যত কম থাকে, তখন যাই হয় তখন ওইটাই বোনাস বোনাস মনে হয়। তো এখন বাচ্চাদের সাথে টাইম কাটানোটাই মনে করি আমাদের টাইম কাটানো, এর মধ্যেই আমাদের ঘোরাঘুরিটা হয়ে যায় আর এর মধ্যেই আমাদের আনন্দটা হয়ে যায়। আমি যদি এখন অভিযোগ করি আমার হাজব্যান্ডকে, কেন 3 বছর তুমি সিএন টাওয়ার নিয়ে আসো নাই আমাকে, তাহলে আমি পারি আজকের দিনটা খারাপ করতে, মন খারাপ করতে, যে সে কেন আনলো না। আর আমি এভাবেও চিন্তা করতে পারি যে আমার ইচ্ছাটা আজকে পূরণ করলো, আমার অনেক দিনের স্বপ্নটা আমার আজকে পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর হাজব্যান্ডকে যদি একটা থ্যাংক ইউ দেই আমার ইচ্ছাটা পূরণ করার জন্য, তাহলেও কিন্তু আমার দিনটা অনেক সুন্দর করে কাটাতে পারি। তো আমি এইভাবেই সবসময় সব কিছু চিন্তা করি। পুরুষ মানুষকে যত বেশি মানসিক শান্তি দেওয়া যায়, যত অভিযোগ কম করা যায়, তারা আরও অনেক বেস্ট দেওয়ার চেষ্টা করে। আর যখন অভিযোগ করা শুরু হয় তখন তারা যেটা দিচ্ছে সেটা দেয়াটা কমিয়ে দেয়। সেটা হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি ফিল করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমাদের খুবই সুন্দর একটা দিন গিয়েছে, বেস্ট একটা দিন গিয়েছে। সাহিত্য অনেক 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 হ্যাপি ছিল, ও যা যা চেয়েছে আজকে তাই তাই করেছি। ওকে জিজ্ঞেস করেছি, বাবা তুমি কি কেক কাটবে, পার্টি করবে, নাকি তুমি ঘোরাঘুরি করবে? তো ও নিজেই চয়েস করেছে যে ও ঘোরাঘুরি করবে, আর ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। তুমি যা খেতে ইচ্ছা করে তাই তুমি অর্ডার করো। ওকে কোনো আজকে নিয়ম দেইনি। অনেক সময় ও মিষ্টি খেতে চাইলে আমি বলি এটা খেলে পেট ভরবে না, তুমি এটা খাও। বাট আজকে সে কটন ক্যান্ডি খেয়েছে লাঞ্চে, বাট সেটাও অ্যালাউ করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটলো আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।